গাইস, তো আজকে আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়েছি স্কুটি কেনার উদ্দেশ্যে। তো এখানে দেখাশোনা চলছিল আর আমাদের পছন্দও হয়ে যায়, ঠিক আছে। তো আমরা ভীষণ খুশি ছিলাম, দেখতেই পাচ্ছ, দেখে বোঝা যাচ্ছে। তো এখানে দুজনের দুটো পছন্দ হয়ে গেছে। তোমরা জানাও কোনটা ভালো লাগছে আর কি কোনটা নিলাম সেটাও তোমাদেরকে বলবো। তো আজকে পুরো ভিডিওটা দেখতে থাকো, কারণ কি আজকে আমরা যাবো স্কুটি কেনার পর লং ড্রাইভে ঘুরতে। আর কোথায় যাচ্ছি, কে যাচ্ছে আমাদের সঙ্গে, সবটাই দেখতে পারবে। তো ওখান থেকে দেন আমরা সব কিছু করে টোরে চলে আসি। আর এখানে দাদা দাঁড়িয়েছিল গাড়ি নিয়ে, কারণ আমরা এখন যাবো লং ড্রাইভে ঘুরতে। আর এখানে দাদা বসে বসে গান শুনছিল, আমাদের জন্য ওয়েট করছিল। তো চলো যাওয়া যাক। আজকে তেমন একটা গরম ছিল না, তাও এসি গাড়ি আর এরকম হাওয়া, ও আর কি চাই বলো গাইস, পুরো সেরাই লেভেলের মজা গাইস। এখানে দাদা নতুন কার কিনেছিল, তাই অনেকদিন ধরে বলছিল যে ঘুরতে যাবে লং ড্রাইভে, কিন্তু সেরকম একটা সময় হচ্ছিল না। তো ফাইনালি আজকে হলো, তাই সবাই মিলে চলে যাচ্ছে। দেখতে পাচ্ছি আমরা কত খুশি, ভীষণ মজা করছিলাম। তো দাদাও চালাচ্ছিল, তো দারুণ বলতে মজা হচ্ছিলো। আর তো যাচ্ছি কোথায় সেটা দেখতে পারবে। তো চলো যাওয়া যাক, আর কি বলবো। লং ড্রাইভ যাবো, বুঝতেই পারছো অনেক দূর যেতে হবে, তাই দাদা এখান থেকে ফুল ট্যাঙ্কি তেল ভরে নিচ্ছিল। তো সামনে হয়তো তেল পাম্প নাও থাকতে পারে, তাই দাদা রিস্ক নিতে চাইছিল না, তাই এখান থেকে ফুল ট্যাঙ্কি ভরে আমরা এখন ইয়ো করতে করতে বেরিয়ে যাবো। দেখতে পাচ্ছ একদম ভীষণই খুশি। আর আমি সামনে বসে একটু নটাঙ্গি করছিলাম, মজা করছিলাম। তো আমাদের ট্যাঙ্কিতে তেল ভরা হয়ে গেছে, তাই আমরা দেরি না করে চলে আসি আমাদের উদ্দেশ্যতে, মানে আমাদের লোকেশনে। তো মাঝখানে এসে কিন্তু আবার দাদা গাড়ি থামিয়েছিল, কারণ দোকান থেকে কিছু খাবার টাবার কেনা হচ্ছিল। তো এখানে দাদা ট্যাপটাতে আমি দেখছিলাম, মানে গেম খেলছিলাম। তো এখানে সবাই মিলে হাসি ঠাট্টা করছিলাম, ভীষণ মজা করেছিলাম। আর এরকম একটা দাদা থাকলে আর কি চাই, যে বোন ডিপ্রেশনে থাকলে বলবে চল বোন ঘুরে আসি, মাইন্ডটা ঠিক হয়ে যাবে, ভালো লাগবে মনটা। তো চলে এসেছি ফাইনালি আমাদের লোকেশনে। আর দাদা ভেতরে আছে, গাড়ির ভেতরে। ও বললো তোরা যা, আমি একটুক্ষণ পরে আসছি। ও বসেছিল, তো আমরা চলে এসেছি। আর দেখতে পাচ্ছ ব্রিজের নিচে কতটা জল, আরো জল ছিল নাকি শুকিয়ে গেছে অবশ্য, অবশ্যই কমেন্ট করে জানি। আর ওই দেখো দাদাকে ওইখানে পুরো সবাই ঘিরে রেখেছে, দেখতে পাচ্ছ। সেই ভাইরাল ব্রিজ, যেখানে আমার ভিডিও নেই, তো এখন আমরা প্রচুর ভিডিও বানিয়ে নিলাম, তোমরা অবশ্যই দেখে এসো। তো আমার সাথে আছে আমাদের মিস, যে আমাদের সাথে নাচ করে, তো চলে এসো। তো আমরা এখন আছি এখানে, বক্সটা বার কর, ওইখানে নিচে আছে। তো তোমরা যদি একটু ভালো করে দেখো তাহলে দেখতে পারবে, ওই দেখো নিচে মাছ ধরে রেখেছে, যেটাকে বলে কুছে মাছ না কি একটা বলে, যেটা সাপের মতো দেখতে হয়। তো তোমরা যদি জানো তো অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ আমি তাহলে হয়তো জানতে পারবো। তো এখানে ছেলেগুলো কি সুন্দর করে মাছ ধরছিল সবাই মিলে আনন্দ করে, মানে প্রকৃতি কতটা সুন্দর। আমাদের ওইদিকে তো এরকম দৃশ্য দেখাই যায় না, তো ভীষণ মজা পাচ্ছিলাম। এদিকে ভাই বলছিল দেখো গাইস দেখো কত কত মাছ ধরছে। মানে আমার ভাই না আমাদের সাথে থাকতে থাকতে আমি ওকে মাঝে সাঝে এরকম ভাবি যে ভাই তোকে একটা ব্লগ বা চ্যালেঞ্জ খুলে দিচ্ছি, তুই ভিডিও করবি, তো কেমন হয় বলো তো। তো তারপরে দাদা চলে আসি নিতে, বলছে আর আর লেট করা যাবে না, কারণ মেঘের অবস্থা একদমই ভালো না, তো যখন তখন বৃষ্টি আসতে পারে। তো তারপরে আমরা আনন্দ করেই বেরিয়ে পড়ি, কিন্তু যেতে যেতে একটা বাজে সিচুয়েশনে পড়তে হবে। দেখতে পাচ্ছ কতটা রাস্তায় জল, ওর পুরো নতুন গাড়িটা পুরো শেষ, যাকে বলতে পারো। এত বাজে মানে লাগছিল তখন যে রাস্তায় এতটা জল চলে এসছে। আর আমি তারপরে আবার মজা করতে করতে যাই, গান করতে করতে, নাচ গান একদম গল্প আড্ডা, সেই মজা পাচ্ছিলো। আর আয়নায় দেখতে পাচ্ছ ভাই ভেতর থেকে ভাই ভিডিও করে দিচ্ছিল, ভিডিও করছিল। তো আমরা কোথা দিয়ে কোথায় ঢুকে গেছিলাম আমরা বুঝতে পারছিলাম না। তারপর সবার কাছে জিজ্ঞাসা করতে করতে বেরোয়, এদিকে ভাইকে দেখো ভীষণ মজা করছে, নাচ করছে। তো এখানে কোথা দিয়ে আমরা বেরোচ্ছিলাম, কোথায় ঢুকে গেছিলাম নিজেও জানি না। তো সবাইকে জিজ্ঞেস করে করে আমরা ফাইনালি মেন রোডে আসতে পারলাম। তো একদম জানি না কোথায় ঢুকে গেছিলাম, একদম জায়গা চিনি না, কোথায় কোথায় দিয়ে তারপরে বেরোতে পারলাম। তো এখানে দাদা বলছিল চ এখানে একটা খাওয়া দাওয়া আছে, খেয়ে দিয়ে তারপরে বাড়ি যাব বিনা ইনভিটেশনে। তো তারপরে এই যে বাড়ি যাচ্ছি এখন।
তো প্রচুর মজা করেছি আজকে, প্রচুর মজা করেছি লাইফে গাইস। এনজয় করো, এনজয় মাঝে সাথে এরকম এনজয় করা উচিত। যত ডিপ্রেশনে থাকো, মানে আমি নিজেই কথাগুলো বলছি, আমি নিজে ডিপ্রেশনে ছিলাম, ঠিক আছে, ছিলাম কি এখনও আছি। আমার মানে 2 মাস ধরে একদমই ভালো যাচ্ছে না, যেটা সত্যি কথা তোমাদেরকে বলছি, মন মেজাজ একদম ভালো নেই। তো দাদা ওর জন্য বলছিল চ একদিন ঘুরে আসি, মন টন ভালো হয়ে যাবে। তো সত্যি আজকে ওদের সাথে ঘুরে একদম মাইন্ড ফ্রেশ। তো দাদা রেখে গেল এখানে, তারপর আমরা দেন খাওয়া দাওয়া করি, তারপরে বাড়ি চলে আসি। তো কেমন লাগলো ভিডিওটা জানিও, টাটা।